বেঙ্গলি প্রান্তস ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগত। আমি চলে এসেছি ময়দান মেট্রোতে। এখানে নতুন মেট্রো আমি চড়বো, আপনাদের নিয়ে যাব। এই হচ্ছে ময়দান মেট্রো। আমি এই মেট্রোতে উঠবো, আপনাদের চড়াবো। গঙ্গার তলা দিয়ে আমরা যাব। আপনারা বুঝতেই পারবেন গঙ্গার তলা দিয়ে গেলে কখন আমরা গঙ্গার তলায় ঢুকছি, প্রবেশ করছি, সেটা আপনারা দেখতেই পারবেন। চলুন আমরা মেট্রোয় উঠি, তারপর কথা হচ্ছে। হাওড়া ময়দান, রিসেন্টলি এটার উদ্বোধন হয়েছে মেট্রো। আমরা যাব এই মেট্রো গঙ্গার তলা দিয়ে গেছে, এসপ্ল্যানেডে আমরা যাব। এই হচ্ছে মেট্রোর এন্ট্রান্স। ঢুকে এইভাবে আমরা নেমে যাব। আর ওঠার জন্য এসক্যালেটার আছে, অনেকটাই নিচে নামতে হচ্ছে। এইভাবে আমরা নিচে নেমে যাচ্ছি। হাওড়া ময়দানে আছি আমরা, মেট্রো উঠে যাব এসপ্ল্যানেড। দেখি কত ভাড়া নেয়, কীভাবে যাওয়া যায়। এই হচ্ছে ভেতরটা হাওড়া ময়দানের। এই হচ্ছে ভেতরটা, প্রচুর ভিড়। আসলে নতুন ওপেনিং হয়েছে, প্রচুর উৎসাহী মানুষ তারা যাচ্ছেন মেট্রোতে। দেখুন কি ভিড়। একটু অত্যাধুনিক মেট্রো এখানে, খুবই সুন্দর করে। দেখুন ভিড়, দেখুন মেট্রোয় চড়ার জন্য। এখানে দেখুন ওঠানামার দুটো এসক্যালেটার রয়েছে। এখানে অনেক সুবিধা আছে, নতুন হয়েছে, অত্যাধুনিক ব্যবস্থা এখানে করা হয়েছে। প্রচুর ভিড়, প্রচুর ভিড়, প্রচুর ভিড়। হাওড়া ময়দান থেকে এখন এসপ্ল্যানেড অবধি চলছে। আমরা আপনাদের দেখাবো, গঙ্গার তলা দিয়ে যাব, কেমন লাগে চলুন দেখি। টিকিটটা কাটি কত, অর্থাৎ ময়দান থেকে আপনারা মেট্রোর যে চার্টটি, ভাড়ার ফেয়ার চার্টটি আপনি দেখতে পাচ্ছেন। আপনারা দেখে রাখুন, অন্য সময় স্ক্রোল করে করে ভালো করে দেখে নেবেন, পজ করে। হাওড়া থেকে যেমন দক্ষিণেশ্বর যাওয়া যাবে, তেমনি আপনি টালিগঞ্জ যেতে পারবেন, ওদিকে কবি সুভাষ অবধি যেতে পারবেন। পুরো লাইনটা কানেক্ট করে দিয়েছে, সুতরাং সুবিধাই হবে। হাওড়া ময়দান থেকে এই মেট্রোটি যাবে আপনার, এই যে সবুজ গ্রিন লাইনটা দেখতে পাচ্ছেন, এই মেট্রোটি যাবে হচ্ছে আপনার সল্টলেক সেক্টর 5 অবধি। এই সবুজ গ্রিন লাইনটা হচ্ছে হাওড়া ময়দান থেকে সেক্টর 5। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড অবধি ট্রেনের টাইম টেবিলটা এখানে দেওয়া রইল, ফেয়ারটাও দেওয়া আছে। খুব ভিড়। টিকিটটা কাটা হোক, তারপর ট্রেনে উঠে বলবো কত কি প্রাইস নিয়েছে। আমরা দুজন আজকে চলে এসেছি। এসপ্ল্যানেডের পার হেড টিকিট 10 টাকা। এই যে আমরা ওখান দিয়ে এন্টার করেছি কেটে, এসে এই স্ক্যালেটার দিয়ে আমরা নামবো। একটা ওঠা, একটা নামা। আমরা এটা দিয়ে নামবো নিচের দিকে। চলুন আমরা যাই। এই হচ্ছে স্টেশনের ভেতরটা, এইরকম করা, সুন্দর সুন্দর অত্যাধুনিক স্টেশন। দেখতেই পাচ্ছেন আপনারা। মেট্রো এলে তবে এই দরজা খুলবে, না হলে এই দরজা খুলবে না। পুরো সেফটির জন্য করা, খুবই সুন্দর। সবাই দাঁড়িয়ে আছে। আর এই যে আমরা এখান থেকে নামলাম, এখান থেকে উঠতেও পারবেন আপনারা। অনেক সুবিধা, কোনো অসুবিধা নেই, বয়স্ক হোক সবাই আসতে পারবেন। এই হচ্ছে দেখুন, এইভাবে করা। মেট্রো এলে এই দরজাগুলো খুলে যাবে, তারপর আমরা উঠে যেতে পারবো। খুব সুন্দর, অত্যাধুনিক, খুবই ভালো লাগছে দেখতে। আপনারাও আসবেন, লিফটের ব্যবস্থা আছে, কোনো অসুবিধা নেই। এন্টারের ভেতরটা পুরো এসি, হ্যাঁ এসি করা আছে, খুবই ভালো লাগছে, গরম লাগছে না, ঠান্ডা, দারুণ। চলে এলো আমাদের মেট্রো। এবারে দরজাটা খুলবে, তারপর আমরা উঠব। অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। হাওড়ার ময়দান থেকে দেখুন কিভাবে গেটটা খোলে। আমরা যে মেট্রো দেখে অভ্যস্ত, এটা সেরকম নয়। এটা দেখুন আপনারা, দরজা খুলুক। এই দরজা খুললো মেট্রো। এবার আমরা উপরে উঠে যাব মেট্রোর ভেতরে। আমরা ভেতরে ঢুকবো, চলুন। আমরা মেট্রোর ভেতরে ঢুকছি।
সুন্দর 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 সুন্দর। এই হচ্ছে আমাদের ময়দান থেকে নতুন মেট্রো। দেখুন খুব সুন্দর মেট্রো। স্টেপটা দেওয়া আছে ডোরটা খোলার সময়, মাইন্ড দ্য গ্যাপ। এই গ্যাপটাকে অবশ্যই খেয়াল রাখবেন যে কোনো মেট্রো ওঠার সময় বা লোকাল ট্রেনে ওঠার সময়। এই মেট্রোতে এখানে এটা লেখা আছে সুন্দরভাবে। আমরা স্টার্ট করলাম পরবর্তী স্টেশন হাওড়া স্টেশন। ময়দান থেকে শুরু করলাম হাওড়া স্টেশন, এর পরবর্তী স্টেশন। পরবর্তী স্টেশন হাওড়া। আমরা হাওড়া স্টেশন পৌঁছে গেলাম। এখানে আবার দরজা ওপেন হবে এবং ক্লোজ হবে, দেখতে থাকুন। এরপরেই আমরা গঙ্গার তলায় যাব। পৌঁছে গেলাম আমরা হাওড়া স্টেশন। দেখুন এবার এই ডোর খুলবে, ভেতরে এবং বাইরে দুটো ডোরই একসঙ্গে খুলবে, দেখতে থাকুন। আমরা হাওড়া স্টেশন ছেড়ে দিলাম, এবারে যাব আমরা সেই গঙ্গার তলায়। আমি আপনাদের দেখাবো। আমরা গঙ্গার তলা দিয়ে যাচ্ছি, এই যে নীল রেখা দেখা যাচ্ছে আলো, আমরা গঙ্গার তলা দিয়ে যাচ্ছি। দেখুন গঙ্গার তলা দিয়ে আমরা যাচ্ছি, এখনো গঙ্গা চলছে, তলা দিয়ে যাচ্ছি। নীল আলো জ্বালিয়ে রাখা হয়েছে গঙ্গার তলায়। এই নীল জায়গাটা পেরিয়ে গেলেই আমরা গঙ্গাটাকে পেরিয়ে যাব। দেখুন আপনারা আসুন, এবং আকর্ষণীয় এই মেট্রো কলকাতা তথা হাওড়া তথা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের এক উজ্জ্বল দৃষ্টান্ত গঙ্গার নিচে দিয়ে। আমরা গর্বিত, আমরা পশ্চিমবঙ্গে বাস করি। আমাদের এর পরের স্টেশন মহাকরণ। अगला स्टेशन महाकरण। दरवाजे दाईं ओर खुले, दूरी का ध्यान रखें। চলে এলাম আমরা মহাকরণ স্টেশন। গঙ্গার তলা দিয়ে আমরা চলে এলাম ডালহৌসি মহাকরণ। আবার দরজা খুলবে, বন্ধ হবে। দেখুন বাইরের দরজা এবং ভেতরের দরজা একসঙ্গে খুলবে। দেখতে থাকুন। পরবর্তী এবং আমাদের এই ময়দান থেকে লাস্ট স্টেশন যেটা এসপ্ল্যানেড, আমরা এসপ্ল্যানেডে নেমে যাব। ছেড়ে দিল মহাকরণ স্টেশন ছেড়ে এসপ্ল্যানেডের দিকে চলছি আমরা। চলে এলাম আমরা এসপ্ল্যানেড, এবার নেমে যাব। চলুন আমরা নেমে যাই। নেমে গেলাম। বহু প্রতীক্ষিত এই ট্রেনে আমি চড়লাম, আপনাদের দেখালাম। এটা আপনার ময়দান থেকে, হাওড়া ময়দান থেকে এখন এসপ্ল্যানেড অবধি চলছে। এটা আর কয়েক মাস পর এটা পুরো মেট্রো কানেক্ট হয়ে যাবে, সব জায়গায় যাওয়া যাবে। তখন আমরা আবার দেখাবো এটা পুরো। আবার চলে যাবে হাওড়া ময়দান। আপাতত এটা লাস্ট অফিস। এটা আমি আপনাদের দেখিয়ে দিই। এই দেখুন এখন এই যে হাওড়া ময়দান, হাওড়া মেট্রো, মহাকরণ এবং এসপ্ল্যানেড, এই অবধি একটা রেখা টানা আছে, এই অবধি চলছে, এই অবধি চলছে। এবং পুরোটা যখন হয়ে যাবে তখন তো কোনো অসুবিধা হবে না, এরকম পুরো সেক্টর 5 অবধি যাওয়া যাবে হাওড়া ময়দান থেকে। প্রচুর মানুষের ভিড়, নতুন মেট্রো, অনেক সুবিধা হয়েছে। হাওড়া এসপ্ল্যানেডকে কানেক্ট করে দিয়েছে, অসম্ভব উপকার হয়েছে এখানকার হাওড়াবাসীদের জন্য। যারা হাওড়া থাকেন তাদের জন্য খুবই সুবিধা, খুবই সুবিধা। এখানে লিফটের ব্যবস্থা আছে, যেটা থাকে মেট্রোতে। দেখুন এই দিকে লিফট আছে, যে লিফট লেখা রয়েছে লিফট 5, লোক উঠে গেল। এখানে কোনো অসুবিধা নেই, খুব অত্যাধুনিক স্টেশন করা হয়েছে, খুবই ভালো। আমরা এবার স্ক্যালেটারে উঠে বেরিয়ে যাব। স্ক্যালেটার আমরা উঠবো। চলে আসো। আমরা স্ক্যালেটারে করে পৌঁছে গেলাম ওপরের দিকে, আরও বোধহয় ওপরে উঠতে হবে।
বিশাল স্টেশন, বিশাল 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 এরিয়া নিয়ে দেখুন, বিশাল। ওই দিক থেকে সিঁড়ি দিয়ে নামার আছে ব্যবস্থা। এইরকম বিশাল জায়গা দেখুন, বিশাল জায়গা মেট্রো। এটা হচ্ছে আপনার এসপ্ল্যানেড স্টেশন, বিশাল। ওইখানে এসকেলেটর আছে, আমরা উঠে যাব। এই সামনে এসকেলেটর থেকে আমরা উঠেছি, উঠে আমরা এই এসে চলে যাচ্ছি ওই যে ওইদিকে দুটো এসকেলেটর, একটা ওঠা একটা নামা। আমরা ওইটা দিয়ে উঠবো এবং উঠে বেরিয়ে যাব। এদিকেও একটা এসকেলেটর আছে, ওঠা নামা। প্রচুর বড় মেট্রো স্টেশন এই এসপ্ল্যানেডে। দারুণ 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 করেছে, কোনো কথা হবে না। দুর্ধর্ষ দুর্ধর্ষ দুর্ধর্ষ, খুবই ভালো লাগলো এই স্টেশনে এসে। প্রচুর মানুষের উপকার হবে, হচ্ছেও, শুরু হয়ে গেছে। প্রচুর মানুষ, উৎসাহী মানুষ গঙ্গার তলা দিয়ে যাওয়ার জন্য একবার হলো এই মেট্রোয় উঠছেন আমার মতো। এদিকে লেখা রয়েছে কোন দিক দিয়ে বেরোলে কি কি পড়বে, সেইভাবে বেরিয়ে যাবেন। এসকেলেটর ওঠা নামা দুটোই করা আছে, আমরা এসকেলেটর দিয়ে উঠে যাব। বাপরে বাপ, কি উঁচু দেখুন। এই এসকেলেটারে আমরা উঠে পড়লাম। ওরে বাবা, অনেক উঁচু অনেক উঁচু অনেক উঁচু। আমি ঘুরিয়ে দেখাচ্ছি। ওরে বাপরে, কি দারুণ লাগছে। স্টেয়ার কেসও করা আছে, আপনারা কেউ যদি হেঁটে উঠতে চান উঠতে পারেন। নাবার আছে ওইটা দিয়ে, আর এইটা দিয়ে ওঠার অনেকটাই নিচু, অনেকটাই নিচু। দারুণ, দেখুন কত নিচু, বাপরে বাপ, অসাধারণ করে রেখেছে। আমরা উঠে পড়লাম একদম ওপরে। এবার দেখুন এই এত বড় মানে মেট্রোটা করেছে, মানে কি বলবো, বিশাল বড়। দেখুন কত নিচু, কত নিচু দেখুন। এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম, ওই ভেতরে ছিলাম। এবারে আমরা একদম বাইরে চলে যাব। এখানে টিকিট, আপনি কার্ডটাকে নিজেই টিকিট কালেক্ট করতে পারবেন। এখানে মেশিন বসানো আছে। এই আমরা এখান দিয়ে বেরিয়ে যাব। খুব সুন্দর, খুব সুন্দর। এই মেট্রোর মধ্যেই সুন্দর একটা করা রয়েছে দেখুন, খুবই সুন্দর। নদীর ওপর দিয়ে যে গেছে যে জায়গাটা, সেটাকে এখানে তুলে ধরা হয়েছে যাতে সুবিধা হয়, আপনাদের বুঝতে ভালো লাগে, দেখতে ভালো লাগে। এই যে নীল জায়গাটা, সেটা আপনারা মেট্রো করে গেলে এরকমই পাবেন নীল। ওই সুন্দর নীল জায়গাটা যেমন গঙ্গার তলা দিয়ে গেলে আপনারা দেখতে পারবেন, মানে গঙ্গার তলা দিয়ে গেলে আপনারা সেটা নীল আলো দেখতে পাবেন। যেটুকু নীল আলো সেটুকুই গঙ্গা। সেটা এখানে একটা কি বলবো, একটা করে রাখা হয়েছে। আমরা আবার দিয়ে এখনও ওপরে উঠতে হবে। দেখুন অবস্থা কত তাহলে নিচু, বুঝতেই পারা যাচ্ছে যে কত নিচুতে। চলুন আমরা উপরে উঠি। এই হচ্ছে দৃশ্য এখানকার। এসকেলেটর দুটো করেই করা আছে, একটা নামা একটা ওঠা। এই হচ্ছে ওপরটা। ওইখান থেকে আমরা এসেছি এসকেলেটর থেকে অনেক, না এটা না, নিচে, ওখান থেকে এসেছি। এই আমরা বেরিয়ে যাচ্ছি, মেট্রো থেকে বেরিয়ে যাচ্ছি। এটা পৌঁছে গেলাম আমরা কার্জন পার্কের দিকে। এইটা হলো আমাদের এসপ্ল্যানেড মেট্রোর নিউ এন্ট্রি। এসপ্ল্যানেডে আপনারা সবাই এসছেন এসপ্ল্যানেডে, কিন্তু এইটা নতুন স্টেশন, পুরোপুরি নতুন স্টেশন এটা করা হয়েছে। এই হচ্ছে মেট্রো, এসপ্ল্যানেড মেট্রো। এই যে আমরা ওখান থেকে বেরিয়েছি সামনের দিক থেকে, পুরোটা তো আপনারা দেখলেন। আপনারাও আসবেন, চড়বেন, ঘুরবেন, মজা পাবেন। মেট্রো গঙ্গার তলা দিয়ে, এটা একটা খুবই বড় পাওয়া আমাদের। এই হচ্ছে এসপ্ল্যানেড। এখানে একটা মেট্রো দেওয়া রয়েছে, রুট কীভাবে যাবে
তো আমরা মেট্রো থেকে বেরিয়ে এলাম। এবারে আমরা রাস্তা মেন রোডের দিকে যাই। আপনাদের তো দেখালাম হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড অবধি মেট্রো দেখলেন। গঙ্গার তলা দিয়ে আমরা গেলাম। আপনারাও আসুন, আপনারাও গঙ্গার তলা দিয়ে যান, নতুন অনুভূতি। হাওড়া ময়দান থেকে ওই পেছনে দেখা যাচ্ছে ওই মেট্রো স্টেশনে আমরা নেমেছিলাম, এসপ্ল্যানেড। ওই মেট্রো স্টেশনটা আমি আপনাদের দেখিয়ে দিই ভালো করে। ওই যে ওই মেট্রো স্টেশনে আমরা নেমেছি, নেবে ঠিক এই পাশ থেকে রাস্তাটা এসে এইখানে এসে এসপ্ল্যানেড মেন যে কানেক্টার সেইটাতে জয়েন্ট হয়েছে। এখনও যেহেতু এসপ্ল্যানেড মেট্রো মানে ময়দান থেকে এসপ্ল্যানেড অবধি আসছে, তার বেশি যাচ্ছে না। তো আপনাদের এসপ্ল্যানেডে নামতে হবে, নেবে ওই 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 দিকে নেবে, এই পাশ থেকে, এই মাঠের পাশ থেকে এসে এইখান থেকে আপনারা যে নর্মাল মেট্রো আপনারা যান সেই এসপ্ল্যানেড মেট্রোয় চলে যেতে পারবেন। চলুন আমি আপনাদের নিয়ে যাচ্ছি, আমি যাচ্ছি। এই যে এইখান থেকে উঠে যেতে হবে, ওই আবার দেখাচ্ছি, ওই যে আলো জ্বলছে ওইখান থেকে এসেছি। এর ভেতর থেকেই, বাইরে বেরোতে হবে না, এই এসে এইখান থেকে এসে এই উঠে যেতে হবে। এইভাবে উঠে যাবেন, এখানে টিকিট কেটে আপনারা নর্মাল মেট্রো তে চলে যেতে পারবেন। এইভাবে এই আমি চলে যাচ্ছি। এইভাবে আপনারা এখানে, এটা নতুন করা হয়েছে কানেক্টিং। এখান থেকে আপনারা স্কেলেটার আছে, ওঠান আবার আপনারা এইভাবে উঠে যাবেন। এইরকমই এটা নতুন করা হয়েছে এসপ্ল্যানেডেই, এটা নতুন করা হয়েছে। ময়দানের থেকে হাওড়া, এসপ্ল্যানেডের যে কানেক্টার সেটা, এটা হচ্ছে সেই মেন লাইনের সঙ্গে কানেক্ট হয়েছে এই মেট্রোটা। তার স্টেশনটা এরকম। এখান থেকে আপনি টিকিট কেটে আবার দমদমে বা টালিগঞ্জ যেদিকে হোক চলে যেতে পারবেন। ওই হচ্ছে টিকিট কাউন্টার, অনেক বিশাল এরিয়া নিয়ে করা হয়েছে। দেখুন খুবই সুন্দর। ওই এখানেও আপনার কিছু ওই দেওয়া হয়েছে, এই নির্দেশ। এই হচ্ছে কিছু নির্দেশ, আর এই হচ্ছে ভাড়ার ফেয়ার চার্ট এইটা। আর এইটা তো আমি আপনাদের আগেই দেখিয়েছি। এই যে মানচিত্রটা করা হয়েছে, এই যে এখন এই রুটটা চালু হয়েছে, গ্রিন যে লাইনটা দেখছেন এই রুটটা চালু হয়েছে। তবে এটা এসপ্ল্যানেড অবধি হয়েছে ময়দান থেকে, বাকিটা হয়তো আর কয়েক মাসের মধ্যে চালু হয়ে যাবে, যেটা সেক্টর 5 অবধি। বাকি মাঝখানে যে এই কানেক্টার দেখছেন এই এসপ্ল্যানেড, এইখানে এসে আপনারা যেদিকে খুশি ট্রেন চেঞ্জ করতে পারেন। এখান থেকে নেমেছি, নেবে আবার এসপ্ল্যানেডে মেট্রোয় ঢুকে যাব। এখান থেকে আমরা যাব আমাদের গন্তব্যে। আপনারা আপনাদের এটা দিয়ে এক্সিট, এটা দিয়ে এক্সিট, আর এন্ট্রান্সটা এদিকে, এই যে এদিকে এন্ট্রান্স, প্রবেশদ্বার। আমরা একটা দিয়ে ঢুকবো, চলুন ঢুকি। তা আমরা ঢুকে পড়লাম, এটা দিয়ে ঢুকলাম, এটা বেরোনো। আমরা এগিয়ে যাই, দেখি এসপ্ল্যানেডে ঢুকে পড়েছি। চেনা জায়গায় চলে আসতে হবে। এটা সম্পূর্ণ নতুন একটা আলাদা করে করা হয়েছে। এটা আমরা মেইন যে প্ল্যাটফর্ম সেখানে পৌঁছে যাবো এসপ্ল্যানেডের, সেটা আমরা যাই। এখানেও এসকেলেটার ওঠানাবার আছে, এইভাবে যাব আমরা এসপ্ল্যানেডের। এই নতুন মেট্রোতে স্টেশনে আপনি শৌচালয় পেয়ে যাবেন, শৌচালয় করা হয়েছে, খুবই ভালো। এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে আপনাকে দুরকম নাম দেওয়া হয়েছে। কলকাতা মেট্রো ব্লু লাইন হচ্ছে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ, এটা হচ্ছে ব্লু লাইন। আর গ্রিন লাইন হচ্ছে এসপ্ল্যানেড থেকে বোধহয় হাওড়া ময়দান। এই হচ্ছে ব্লু লাইন, অর্থাৎ
ব্লু লাইন হচ্ছে আপনি যদি আম, দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যেতে চান তাহলে ব্লু লাইনের দিকে যেতে হবে। আর গ্রিন লাইনে যেতে গেলে আপনাকে হাওড়া ময়দান থেকে সেক্টর 5, এটা হচ্ছে গ্রিন লাইন। হাওড়া ময়দান থেকে সেক্টর 5 গ্রিন লাইন। আর ব্লু লাইন হচ্ছে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ। স্প্লানেডে এসে এটা জিজ্ঞেস করে নেবেন, তাহলে আপনার সুবিধা হবে যে ব্লু লাইন, গ্রিন লাইন। ব্লু লাইন আমাদের নর্মাল যেটা ছিল আগে সেটা, গ্রিন লাইন নতুন যেটা হয়েছে হাওড়া ময়দান থেকে সেক্টর 5, এটা জিজ্ঞেস করে নেবেন, আপনাদের সুবিধা হবে। আজ এই অবধি আমি আপনাদের দেখিয়ে দিলাম মেট্রো। আবার দেখা হবে পরের কোনো ব্লগে। বেঙ্গলি প্রান্তস ব্লগ চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করুন, অল নোটিফিকেশান অন করে দিন। সন্ধ্যা হয়ে গেছে, আর ভালো করে কিছু দেখা যাচ্ছে না, তো আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরের কোনো ব্লগে, সঙ্গে থাকবেন।